আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মূলত যারা ফেসবুক বিজনেস করেন তাদের জন্য। আপনারা যারা ফেসবুক ভিত্তিক ব্যবসা করেন, যেমন যাদের পেজ আছে তারা পেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন। এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকে বিশাল ধরনের ব্যবসা জমিয়ে বসেছেন ফেসবুকে। হ্যাঁ, তো কীভাবে এটা আপনারা অনেকে যারা জানেন যে বুস্টিং করা হয়, বুস্টিংকে বলেন কিংবা অ্যাড ক্যাম্পেইন করা হয়। মূলত বুস্টিংয়ের চেয়ে অ্যাড ক্যাম্পেইনটা একটু বেশি ইফেক্টিভ হয়। তো অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে অনেক সময় আপনারা যারা যে এজেন্সি কিংবা ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের কাছে যান, তাদেরকে গিয়ে বলেন যে ভাইয়া বা স্যার আমাকে এরকম আমার প্রোডাক্টটা আপনারা একটু অ্যাড ক্যাম্পেইন রান করে দেবেন প্রোডাক্টের। তখন হয় কি, তখন মনে করেন তখন ওই ডিজিটাল মার্কেটে যিনি আছেন তিনি আপনাকে বলেন যে ঠিক আছে আপা, আপনি আমাকে ভাই আপনি আমাকে আপনার পেজের অ্যাক্সেসটা দিন, অ্যাডমিন অ্যাক্সেসটা দিন। তখন এই জিনিসটা অনেকে দিতে পারেন না বা দিতে জানেন না। তখন হয় কি যে বলেন যে ঠিক আছে আমি তো দিতে পারি না, তো আপনি একটু ম্যানেজ করে নেবেন আর কি, আপনি একটু সেকেন্ড সিস্টেম করে নেন। তখন দেখা যাচ্ছে কি এখন আবার ডিজিটাল মার্কেটে যারা আছে তখন বলবে যে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড নেই। তখন দেখা যাচ্ছে কি আপনার নিরাপত্তার জন্য আপনি সেই আইডি পাসওয়ার্ড দিতে জানেন না। তো আজকে এই সিস্টেম থেকে আপনাদেরকে বের করার জন্য আমি যে প্রসেসটি নিয়ে এসেছি সেটি হলে আপনাদের আর কোনো মার্কেটারের কাছে আপনাকে আপনার ফেসবুকের বা পেজের পাসওয়ার্ড দিতে হবে না। আপনি নিজ থেকেই তাকে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারবেন এবং কাজ শেষ হলে তাকে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো কীভাবে আপনি আজকে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য কাউকে দিবেন, আমি ঠিক সেই জিনিসটা আপনাকে হাতে কলমে দেখিয়ে দিব। সেই জন্য প্রথমে যেটি করবেন, আপনারা আপনাদের ফেসবুকের যে অ্যাপ আছে সেই অ্যাপটিতে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর এই যে আমার পেজ, এটা হচ্ছে আমার পেজ। এই পেজে এখন আমি মনে করেন অন্য একজনকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দেবো। কাকে দিব, ধরেন আমি আমার একটা আইডি দিয়ে দেখাই। ধরি উনি যা আছে তিনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার, তিনি আমার পেজটাকে অ্যাড ক্যাম্পেইন রান করে দিবেন। তো তাকে আমি কীভাবে অ্যাডমিন অ্যাক্সেস দেবো? অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে এই যে উপরের যে ডান পাশে যে মেনু আছে এই মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে একটা আছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, যে অপশনটা আছে আপনি ওখানে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে দেখেন ড্যাশবোর্ডের নামের পাশে একটা সেটিংয়ের মতো চিহ্ন আছে। চিহ্নটা আপনি ক্লিক করার পর দেখবেন প্রথমে যে লেখাটা আছে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, বিজনেস পোর্টফোলিও, এগুলো দরকার নাই। আপনি মানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দুইভাবে এখানে কাজটা করতে হয়, একটা হচ্ছে ফুল কন্ট্রোল আর একটা হচ্ছে শুধু মডারেট কন্ট্রোল। যেটা ফুল কন্ট্রোলে কী হয়, ফুল কন্ট্রোল সে আপনার পেজের ভিতরে যদি তার সাথে কথা হয়ে থাকে যে আপনি পেজের ভিতরে সব কিছু ঠিক করে দেখবেন, তারপর কোনো এরর থাকলে ঠিক করে দিবেন, তখন আপনি তাকে প্রথম যে কন্ট্রোলটা সেটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি শুধু আমার পেজে অ্যাড ক্যাম্পেইন রান করে দিবেন, তখন আপনি তাকে নিচের যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আপনি ওটাতে দিয়ে দেবেন। ওটাতে দেওয়ার পর দেখেন ওখানে কী লিখতেছে, এরা বলতেছে এনি অ্যাকশন ইউ টেক মে বি ভিজিবল টু এনিওয়ান। ঠিক আছে, এখানে দেওয়ার পর এগুলো দরকার নাই। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে উপর একটা দেখেন একটা সার্চ বার আছে, সার্চ বাই নেম অর ইউজার নেম। এখন ধরলাম আমি যে আমার মার্কেটার, আমি তার নামটা দিলাম এখানে। দেখেন আমি ধরেন আমি এটাই দিলাম, ঠিক আছে, মোহাম্মদ আবদুল্লাহ মোমিন। আমি ওনাকে খুঁজছিলাম, ধরলাম যে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কী লিখেছে, উইথ টাস্ক অ্যাক্সেস মোহাম্মদ আবদুল্লাহ মোমিন ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং। সে কী করতে পারবে, সে পেজের ভিতরে পেজের কন্টেন্ট, পেজ কীরকম আছে বা কন্টেন্ট বা অ্যাডের পারফরমেন্স সে দেখতে পারবে। অ্যাড ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট, সে যে কোনো ধরনের আপনার পেজে অ্যাড রান করতে পারবে আপনার পেজ থেকে। কন্টেন্ট, সে যে কোনো ধরনের কন্টেন্ট সে পড়তে পারবে কিংবা ডিলিট করে দিতে পারবে, যে কোনো কিছু। ঠিক আছে, তারপর নিচেগুলো দরকার নাই। তো তখন আপনি কি করবেন, আপনি এখানে তাকে অ্যাডের অ্যাক্সেসটা শুধু দিয়ে দিবেন। অ্যাডের 2 নাম্বারটা দেওয়ার সাথে সাথে প্রথমটা আপনার অটোমেটিক্যালি ব্লু টিক হয়ে যাবে। এটুক করার পর আপনি এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন।
তারপর এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে কি লেখা যাচ্ছে যে 2 নম্বর দেখেন মোহাম্মদ আব্দুল মমিন অ্যাড ইনসাইট ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ। তার মানে 31 দিনের ভিতরে এই ইনভাইটেশনটা আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে। এখন আপনি কাজটা করার পর আপনি আপনার মার্কেটারকে বলবেন যে ভাইয়া একটু আপনার ফেসবুকটা চেক করবেন, আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন গিয়েছে ম্যানেজার। তখন সেই মার্কেটার করবে কি, সে তার নিজের যে ফেসবুকটা আছে সে তার নিজের পেজে ঢুকবে। নিজের পেজে ঢোকার পর বা নিজের প্রোফাইলে ঢোকার পর সে এখানে নোটিফিকেশনটা চেক করবে। নোটিফিকেশনটা আমি একটা হালকা একটা রিফ্রেশ দিয়ে নিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমি একটু নিচে যাব, একটু নিচে গিয়ে দেখা যাবে দেখেন এখানে লেখা আছে যে এই ইয়াটা যে মোহাম্মদ আব্দুল মমিন ইনভাইটেড ইউ টু ম্যানেজ ডেইলি নিডস পেজ। মোহাম্মদ আব্দুল মমিন আপনাকে ডেইলি নিড পেজটি ম্যানেজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কী লেখা আছে। এটা সম্পূর্ণ নতুন একটা পেজ আমি আমার ক্লাসের সুবিধার জন্য ক্রিয়েট করে দেখিয়েছিলাম, এটা জাস্ট আপনার দেখানোর জন্য। এখানে তারপর এখান থেকে আপনি রিভিউ ইনভাইটে ক্লিক করবেন। রিভিউ ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে অ্যাডস আপনি যে যে কাজগুলো করতে পারবেন সেগুলো এখানে দেখানো আছে। অ্যাডস ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ বা ডিলিট করতে পারবেন, তারপর ইনসাইট দেখতে পারবেন পেজের কী অবস্থা। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আর কিছু করতে হবে না, জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার এখানে ইনভাইটটা অ্যাক্সেস হয়ে যাবে। ওগুলো কিছু না, ওগুলো না দেখলেও চলবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে কীভাবে করতে হবে তা সেটা সম্পূর্ণ বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।